হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। তার জন্য আমি শিলিগুড়ির বাস ধরবো আজকে। এটা হচ্ছে বিটি কলেজ বাস স্ট্যান্ড। এখানে কিছুক্ষণের মধ্যেই এসে যাবে কালাসোনা ট্রেন লাইন বাস। এখন বাজে প্রায় 7:30। বিটি কলেজে এটা টাইম হচ্ছে 8:05, আর এটা স্প্ল্যানেট থেকে ছাড়ে। 8:05 বাজতে বাজতেই আমাদের বাস একদম বিটি কলেজে। উঠেই দেখলাম এরকম বাসটা, খুব সুন্দর লাইট টাইট জ্বলছিল। আমাদের L8 সিট। আমি মেক মাই ট্রিপ থেকে এই টিকিটটা কেটেছিলাম, তখন দাম ছিল 1750। এবার এই টিকিটের ভাড়া কম বেশি হয়, সিজন ওয়াইজ এরকম ওঠানামা করে, ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো ভিতরটা এরকম, একদিকে হচ্ছে একটা বার্থ আর অন্যদিকে হচ্ছে দুটো বার্থ, উপরে নিচে। আমাদের সিটটা এরকম ছিল, আর আমি বসে পড়েছি এরকমভাবে। আচ্ছা, ব্যাগটা রাখা হয়েছে এখানে, কারণ ব্যাগটা নিচে ওনারা নিতে চাননি, সামহাও কোনো কারণে নেননি। ইন জেনারেল ব্যাগ কিন্তু বাসের নিচের পোর্শনে রাখা হয়। আমরা দুজন একসাথে গিয়েছিলাম বলে আমরা ডাবল বার্থটা নিয়েছি। তো ডাবল বার্থের মাঝখানেও একটা রেলিং দিয়ে ওখানে পর্দা সিস্টেম আছে যাতে প্রাইভেসি মেনটেন হয়। এখানে বালিশ আছে, বালিশের নিচে একটা ব্ল্যাঙ্কেট আছে, ফোন রাখার জায়গা আছে। এখানে সিটটা বেশ ভালোই, আর এখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে, লাইট যথেষ্ট আছে। তবু একটা রিডিং লাইট আছে। এখানে জল রাখার, ব্যাগ রাখার জায়গা হয়ে যাচ্ছিল। আমাদের খাবার মানে এইটার মধ্যে ইনক্লুডেড ছিল না, কিছু কিছু বাসে ইনক্লুডেড ছিল। তো আমি নিয়ে উঠেছিলাম খাবার, টিফিন আর কি, সেটা খেয়ে নিলাম 10টার দিকে। এছাড়া এখানে এসি বাস এটা, তো এই এসির ডাইরেকশন ঘোরানোর জন্য এইরকমভাবে ঘোরাতে হয়। আর তাছাড়া রিডিং গ্লাস রয়েছে, এটা হচ্ছে রিডিং গ্লাস। যদি পড়তে হয় তাহলে রিডিং গ্লাস দিয়ে পড়া যায়, কিন্তু যায় না, অ্যাকচুয়ালি পড়া যায় না। কৃষ্ণনগরে এই হল্টে এখানে দাঁড়ায় 20 মিনিটের জন্য, প্রতিটা বাসই এখানে দাঁড়ায়। এখানে ভালো টয়লেট আছে। এই যে কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া কিনলাম, দুটো মিষ্টির দাম ওখানে 90 টাকা নিল। এরকম সেই জায়গাটা। এখানে ডিনারও চাইলে করা যায়, খুব সুন্দর ঝকঝকে জায়গা। আর এখানে প্রত্যেকটা বাস এখানেই হল্ট নেয়। তো আমরা মিষ্টি কিনে উঠছি। এবার উপরের বার্থের লোকেরা এরকমভাবে শুয়েছে, পর্দা দেওয়া, সব কিছু পর্দা দেওয়া। নিচে বাঁ দিকে হচ্ছে দুজনের সিট, আর ডান দিকে হচ্ছে একজনের, আর উপরেও তাই সেম। এই যে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকেই নিলাম মিষ্টি। আর এই যে আর একটা বাস ঢুকছে, এটা কোন বাস কে জানে, শ্যামলী। এই যে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা 2খানা মিষ্টি কিনলাম, একটা সরভাজা, একটা সরপুরিয়া। তো খাচ্ছি, মিষ্টিটা মধ্যে সরভাজাটা একটু কম মিষ্টি, আর সরপুরিয়াটা প্রচণ্ড মিষ্টি। এবার এই যে দুটো সিট এরকম কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, বসে পা ছড়িয়ে এবং শুয়ে শুয়ে যাওয়া যায়। সকাল হয়ে গেছে, মাঝরাতে ওই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়েছিল, তখন প্রায় 2টো বাজে, হয়তো খেয়াল নেই টাইমটা। এখন উত্তর দিনাজপুরের দিকে রায়গঞ্জের পাশে রয়েছে বাস। এখন কটা বাজে দেখাই, এখন 5:06 বাজে। 5:06 এইরকম সবাই ঘুমাচ্ছে। ইতিমধ্যে বাথরুমে যাওয়ার দরকার পড়েছে, তো বাথরুমে যাই। বাথরুমের পরিবেশ এইরকম, এখানে অনলি ফর টয়লেট, ছোট বাথরুম করা যাবে, বড় বাথরুম নয়। টয়লেটটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা ছোট বেসিন আছে, ওই যে গ্রিন বাটনটার
সেটা হচ্ছে ফ্ল্যাশ, ওটা ফ্ল্যাশ করতে হয় প্রতিবার। আর এই যে এটা হচ্ছে ডালখোলাতে বাস দাঁড়ায়। বাসটা কিছুক্ষণ লেট করলেও আমরা 8:30-9টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর এটা হলো শিলিগুড়িতে ওয়েটিং লঞ্চ কালাসোনার। আর ওই যে বাসটা দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড় করিয়েছিল কালাসোনার ওয়েটিং লঞ্চের। আমাদের তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নামানো হয়েছিল, কালাসোনা করে আমরা তেনজিং নোরগেতে নেমেছিলাম। এবার আমরা যাচ্ছি এসএনপি বাস স্ট্যান্ডের দিকে। তো এসএনপি বাস স্ট্যান্ড বেশি দূর না, খালি লাগেজ রয়েছে বলে আমরা একটা টোটো নিয়েছি। টোটোতে দুজনের 50 টাকা না 60 টাকা এরকম নিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের টোটাল বাস জার্নিটা। কালাসোনা ড্রিম লাইন অবশ্যই খুব ভালো একটা বাস এবং খুব সুন্দর পরিবেশ।